আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পরে আমার অ্যাভিয়ারিতে আবার আপনাদের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাভিয়ারিতে যে সানকুনুরো ককাটেল পাখি আছে, সে পাখিগুলোকে মেশিনের সাহায্যে পানি দিয়ে গোসল করায় দিচ্ছি। তার কারণ হচ্ছে, দেখেন 32 ডিগ্রি সেলসিয়াস আমার মেশিনে দেখাচ্ছে। এর থেকে বেশি তাপমাত্রা সম্ভবত আছে, রুমের মধ্যে একটু তাপমাত্রা কম। তো এত তাপমাত্রার মধ্যে আসলে পাখিদের সুস্থ রাখার জন্যে প্রতিনিয়ত পাখিদেরকে গোসল করানো প্রয়োজন। প্রতিদিন না করালেও অন্তত সপ্তাহে একদিন। এই গরমে আসলে দেখেন, এই গরমে এই জন্য সপ্তাহে একদিন গোসল করানো অত্যাবশ্যক। এবং যে সকল পাখিরা ডিম পেড়েছে বা যারা ডিমে যাবে, এদের জন্যও গোসল করাটা অত্যাবশ্যক। কারণ এই গরমের মধ্যে তারা বক্সের মধ্যে ডিমে তা দিবে বা ডিম দিয়ে বসে থাকবে, এটা অনেকই কষ্টসহ ব্যাপার, যার ফলে পাখি মাঝে মাঝে স্টকও করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই খাঁচায় বাচ্চা পাখি সহ তাদের প্যারেন্টস আছে। তো এদেরকেও আমি গোসল করা দিচ্ছি। তার কারণ হচ্ছে, এইগুলো পাখিও গরম সহ্য করতে পারে না, বাচ্চারাও, যার ফলে বাবা মা সহ বাচ্চাদেরকে গোসল করা দিচ্ছে। এতে পাখিরা ঠান্ডা থাকবে, স্টক করবে না, এবং পাশাপাশি পাখিদের গায়ে যদি কোনো পরজীবী থাকে সেগুলাও মারা যাবে। তো ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন আপনাদের খামারে পাখিগুলোকে অন্তত সপ্তাহে একদিন এভাবে গোসল করানোর, এবং তাদের খাদ্য তালিকায় যেগুলা সিড মিক্স খেলে গরম বেশি লাগে, এগুলো আপনারা একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করবেন পাখিদেরকে পরিচর্যা করার এবং খেয়াল করার। কোনো পাখি যদি হিট স্ট্রোকের মতো কোনো ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে গিয়েছে কিনা সে ব্যাপারেও লক্ষ্য রাখবেন আপনারা। এবং আপনারা এটাও চেষ্টা করবেন গরমের মধ্যে যে পাখিদের যে পাত্রে পানি দেন, এটা প্রতিদিন চেঞ্জ করতে। আসলে পাখির পানি একদিন দিয়ে রেখে 3 দিন খাওয়ালে হবে না। প্রতিদিন টাটকা এবং ঠান্ডা পানি আপনারা সকালবেলা তাদেরকে দিবেন, যাতে তারা এ পানি খেয়ে যাতে সুন্দরভাবে সুস্থ থাকতে পারে। এবং অবশ্যই অবশ্যই গরমের মধ্যে পাখিদেরকে গোসল করাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।